হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি পার্সোনাল ব্লগ শেয়ার করব। মূলত আমি চাঁদপুর গিয়েছিলাম বেড়াতে। সো সেই সময় হচ্ছে আমি ব্লগটা করি। আর সত্যি বলতে গ্রাম আমার অনেক ভাল লাগে। আর গ্রামের যেই একটা ভাইব, সেই ভাইবটা শহরে পাওয়া যায় না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যান্ত্রিক শহরে আসলে যেরকম সব কিছু, গ্রামটা আসলে ওরকম না। হ্যাঁ, শহরে থাকলে যেটা হয় যে মানে সব কিছু মিলে বোর হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সত্যি কথা বলতে গ্রামটা আবার একদমই এমন না। গ্রামের মানুষ আমি গিয়ে দেখলাম তো খুবই প্রফুল্ল সবসময়, এবং গ্রামের মানুষ দেখে আমি সবচেয়ে বেশি অবাক হই। একটা শুকনা মানুষও এত পরিমাণ এনার্জেটিক, যেটা কিনা বলাই বাহুল্য। হ্যাঁ, আমরা শহরকেন্দ্রিক মানুষগুলো কেমন, মানে হচ্ছে ধরেন চুপসে যাওয়া আমের মতো। হ্যাঁ, একদম চুপসে থাকি সবসময়। হ্যাঁ, যান্ত্রিক গোলযোগের মধ্যে থাকতে থাকতে কেমন জানি হয়ে গেছি আমরা। আর তাই আমাদের মানসিকতা ঠিক রাখার জন্য হলেও বা একটু স্বস্তি পাওয়ার জন্য হলেও গ্রামে মাঝে মধ্যে যাওয়া উচিত। এবং সবচেয়ে মজার বিষয় হলো কি, গ্রামের বাজারটা আমার বেশি ভাল লাগে। হ্যাঁ, গ্রামের বাজারে যা পাওয়া যায় বেশিরভাগই সতেজ বা টাটকা জিনিস পাওয়া যায়। যেমন তরমুজ কেনা হয়েছিল ওখানে, এত মজা তরমুজগুলো, আর এতটা সতেজ যেটা কিনা বলা বাহুল্য। সো প্রিয় বন্ধুরা, চলুন ব্লগের বাকি অংশগুলো দেখি আমরা। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে, সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, গ্রামের মানুষের কথোপকথন এত সুন্দর যেটা আসলে বলা বাহুল্য। এত সুন্দর করে কথা বলে আঞ্চলিক ভাষায়, যেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। এবং তার চেয়েও বড় বিষয় বন্ধুরা, গ্রামের মেঠো পথ অর্থাৎ কাঁচা রাস্তাগুলো এত বেশি সুন্দর, যেটা কিনা আসলে প্রশংসার দাবিদার। অনেক ভালো লাগে আমার গ্রামের এই কাঁচা রাস্তাগুলো। ফাইনালি আমরা গ্রামের মেঠো পথ পেরিয়ে পাকা রাস্তায় উঠলাম এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি লঞ্চ ঘাটের দিকে। তবে সত্যি বলতে কি, চাঁদপুরে আর কখনো যাব কি যাব না জানি না, তবে চাঁদপুরের এই দৃশ্যগুলো আজীবন আমার স্মৃতিতে অমলিন হয়ে বেঁচে থাকবে। এটা হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। দেখেন, ওই দিকটায় অনেক পানি, অথচ এই দিকটাও অনেক পানি থাকার কথা। হয়তোবা সিজনের কারণে এই দিকটা হচ্ছে আহ শুকনা। তো যাই হোক না কেন, আমাদের মানে মেঘনা নদী হিসাবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে পানি অনেক কম। হয়তোবা বৃষ্টির সিজনে কিছু পানি এদিকে থই থই করতে পারে, এই আর কি। ওই যে দূরে অনেকগুলো ড্রেজার দেখা যাচ্ছে। আমরা চাঁদপুর লঞ্চ ঘাটে ওয়েট করতেছি 10টার লঞ্চ ধরার জন্য, চাঁদপুর টু সদরঘাট। আসলে গ্রাম আমার খুবই ভাল লাগে, কিন্তু সময়ের অভাবে আসলে তেমন একটা আসা হয় না। অনেকক্ষণ লঞ্চ ঘাটে অপেক্ষার পর ফাইনালি আমাদের লঞ্চটি একটু পরেই চলে আসবে, তাই আমরা এই রুটটা ধরে সামনে আগাবো লঞ্চের জন্য। অর্থাৎ লঞ্চে যে প্লাটুনটি থাকে সেই প্লাটুনে গিয়ে দাঁড়াবো, তারপর লঞ্চে উঠবো আর কি। এরপর আমরা আস্তে ধীরে প্লাটুনের কাছে গিয়ে দাঁড়ালাম, তারপর লঞ্চ এলো। তার পর মুহূর্তে লঞ্চ এলো, এবং লঞ্চ আসার পরক্ষণে আমরা সব পরিবারে মিলে লঞ্চে উঠলাম এবং ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে বন্ধুরা, মেঘনা নদীর পানি আর পদ্মা নদীর পানিতে যে কালার, সেই কালারটি একেবারে ভিন্ন। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি শুনেছি, সেটা হচ্ছে যে পদ্মা নদীর মোহনা, সরি মেঘনা নদীর মোহনায় নাকি একটা রাউন্ড সৃষ্টি হয়, মানে ঘূর্ণিঝড়ের মতো, আর সেখানে নাকি লঞ্চ গিলে ফেলে। সো এটা নিয়ে আমি অনেক আতঙ্কগ্রস্ত ছিলাম, আর ভয়ে ভয়ে ছিলাম যে আল্লাহ না করুক কোথায় জানি কি আছে। তবে ফাইনালি আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে ঢাকা ব্যাক করতে পেরেছি, ইনশাল্লাহ কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। এবং লঞ্চে করে ঢাকায় ব্যাক করার সময় লঞ্চের ছাদে দাঁড়িয়ে নদীর চারপাশটা খুব দারুণভাবে উপভোগ করছিলাম সপরিবারে। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, এটা তো মেঘনা নদী, আর মেঘনা নদী সম্পর্কে অনেকেই হয়তো বা জানেন এটা আসলে মোহনায় কি হয় না হয়, আর এজন্যই পুরো সময়টা আতঙ্কে ছিলাম। যাই হোক বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে লঞ্চ জার্নিতে অনেক বেশি সচেতন হবেন, এবং বিশেষ করে ঝড় বাদলের দিনে লঞ্চে অবশ্যই ভ্রমণ করবেন না। আর লঞ্চের পাশে গিয়ে কখনো দাঁড়াবেন না। আর যদি দাঁড়ানো, সেক্ষেত্রে সেফটি মেনটেন করে দাঁড়াবেন, নচেত দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। সো বন্ধুরা, আজকের ব্লগটি এতটুকুই ছিল। সকলে ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।